বাংলাদেশে এমন একটি রোবট ব্যবহৃত হচ্ছে যে রোবটটি 5 তলার উপরে থাকা কোনো বোমকে শনাক্ত করতে পারবে এবং 3 থেকে 4 ঘন্টা যেটি নিরাপদে অর্থাৎ হচ্ছে যে জায়গাটিতে রিস্ক রয়েছে সেই জায়গাটিকে শনাক্ত করতে পারবে। ধরুন 5 তলা উপরে একটি বোম রয়েছে, সেই বোমটিকে শনাক্ত করে সেটিকে কিভাবে তার কার্যক্ষমতা নষ্ট করা যায় বা সেটিকে কিভাবে শনাক্ত করা যায় এই কাজটি করে আমার পাশে যে রোবটটিকে দেখতে পাচ্ছেন এই রোবটটি বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এই যে ব্যবস্থা সেটি অর্থাৎ কোনো ক্ষেত্রে বা কোনো জায়গায় যদি আমরা লক্ষ্য করি কোনো ধরনের সমস্যা আছে বা কোনো ধরনের রিস্ক রয়েছে সেই সব জায়গাগুলোকে কিভাবে শনাক্ত করে এবং সেই জায়গাটিকে কিভাবে ব্যবস্থা নিয়ে যায় তাৎক্ষণিক ব্যবস্থা, সেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই যে ব্যবস্থা, এই যে রোবটের ব্যবস্থা সেটি অন্য রকমের একটি দিগন্ত উন্মোচন হয়েছে বাংলাদেশে এবং এটি প্রতি বছরই ব্যবহৃত হয় বিভিন্ন জায়গাতে যেসব জায়গা থেকে রিস্ক জোন থাকে। এবং আজকে আমরা যেখানে এসেছি ঠিক ঢাকেশ্বরী মন্দিরের এই জায়গাটিতেও কিন্তু এই যে নিরাপত্তার যে রোবটটি সেই রোবটটি কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে এবং সেই রোবটটি দ্বারা অর্থাৎ আশেপাশ থেকে এটি প্রায় 3 থেকে 4 ঘন্টা কিন্তু এটার কার্যক্ষমতা রয়েছে, ব্যাটারি অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা এটি চলতে পারবে। 5 তলার উপরে যদি কোথাও কোনো ধরনের যেটাতে আসলে মানুষের ক্ষতি হতে পারে, মানুষের জন্য রিস্ক রয়েছে, সেই জায়গাটিতে সহজে শনাক্ত করা যাবে হচ্ছে এই যে রোবটটা রয়েছে সেই রোবটটি দিয়ে। এবং কিছুক্ষণ পরেই কিন্তু এটি ট্রায়াল যেটি এটা আসলে কীভাবে কাজ করবে সেটিকে দেখানো হবে, আমরা দেখব সেটি। পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে রোবটটি রয়েছে এটি মূলত ব্যবহৃত হয় বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তার কাজে।